নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। শীতকাল মানেই বেগুন পোড়া, আর যাদের হাতে সময় খুব কম বেগুন পোড়ানোর জন্য তারা অনায়াসে এইভাবে বেগুনের ভর্তার রেসিপি বানিয়ে নিতে পারেন। এই ভর্তার রেসিপি আপনারা একবার যদি বানান, গরম রুটির সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে, আর একটা রুটি আপনাদের বেশি খেতেই হবে। আসুন দেখে নিন এই বেগুন ভর্তা আমি কিভাবে তৈরি করেছি। এই বেগুন ভর্তা বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে আমি 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা কিন্তু খুব কম তেলেই বানানো যায়। 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, আর 3-4 কোয়া রসুনও কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। আমি এই সমস্ত উপকরণ হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো টমেটো কুচনো, ক্যাপসিকাম, আর দিয়ে দেবো বেগুন। 2টো মিডিয়াম সাইজের বেগুন আমি ব্যবহার করছি। আপনারা চাইলে ক্যাপসিকামটা নাও দিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর লাগে এই বেগুন ভর্তাটা খেতে। আর টমেটো, ক্যাপসিকাম, বেগুন দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আর দিয়ে দেবো হলুদ। আর কোনো কিছু দেওয়ারই এখানে প্রয়োজন নেই। হলুদ লবণ দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দেবো, আর ঢাকা দিয়ে 5-7 মিনিটে ধরে রান্না করব। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু কোনো রকম জল ব্যবহার আমি করব না। 2-3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। দেখুন বেগুনটা অনেকটাই নরম হয়ে গেছে, অনেকটা জল ছেড়েছে টমেটোর থেকে। আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব, আর ঢাকা দিয়ে ফ্লেমটা লো করে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন 4-5 মিনিট পর রান্নাটা হয়েই গেছে। এবার খুন্তির সাহায্যে ভালো করে বেগুনটাকে একটু ভেঙে মিশিয়ে নেব। একদম ভর্তার মতন বেগুনটা যেরকম মিশে থাকে সেই রকম করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর খানিকটা ধনেপাতা কুচোনো এতে দিয়ে দেবো। ধনেপাতাটা খুব ভালো করে এর সাথে মিশিয়ে দেবো, আর 1-2 মিনিট আর একটুখানি রান্না করব। নামানোর আগে আর একটু ধনেপাতা দিয়ে আমি রেসিপিটা নামিয়ে নেব। আপনাদের যদি এই বেগুন ভর্তার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।